কলসি ভিলেজে জুলাইবাড়ি আরডি ব্লকের অন্তত কলসি ভিলেজে প্রথমবার না, এডিসি প্রশাসনের তীব্রমতো ক্ষমতা পাওয়ার পর থেকে ওরা প্রতিনিয়ত আমাদের ভিলেজগুলিতে জবরদখল করার একটা চেষ্টা চালাচ্ছে। তদ্রূপ আজকেও কী হয়েছে, এতদিন ধরে এডিসি প্রশাসনের তীব্রমতো আসার পর আমরা যথারীতি কাজ করছি এবং 8 থেকে 9 মাস ধরে আমরা ডিসিগুলিতে কাজ চালাচ্ছি, কিন্তু ডেলি আসছে, পঞ্চায়েত সেক্রেটারিকে হুমকি দিচ্ছে এবং পঞ্চায়েতের যেসব কাজের মধ্যে বাধা দান করছে ওনারা। তো আজকে আমাদের কলসি ভিলেজের চেয়ারম্যান সজলমক আমাদের এডিসি প্রশাসন থেকে যিনি অ্যাপ্রুভ হয়েছেন সজলমক এবং আমাদের মথার যারা মনিটরিং কমিটিতে আছে এবং মথার যারা নেতৃত্বরা আছে আজকে পঞ্চায়েতে যথারীতি বসেছিল। বিজেপির কয়েকজন মণ্ডল নেতৃত্ব বলুন বা যারা বিজেপির নেতৃত্বরা আছেন কলসি ভিসির বা বাইরে থেকে এডিসির বাইরে থেকে লোক এনে ওনারা কী করছে, জবরদখল করার চেষ্টা করছেন এবং ওরা যে বলছে যে আমাদের মথার ছেলেরা লাঠি নিয়েছে, দা নিয়েছে, এগুলো পুরোপুরি ভিত্তিহীন। আমাদের মথার লোকেরা এবং মথার যারা নেতৃত্বরা আছে আমরা এটাতে বিশ্বাসী নয়। আমরা চাই যাতে এডিসি প্রশাসনের কাজ ভালোভাবে চলুক, কিন্তু ওনারা চাইছে কি, গতকালকে ওনাদের একটা অভিনন্দন র্যালি গিয়েছে কলসি বাজারে, এরপর থেকে ওনাদের একটা কি বলছে প্ল্যানিং চলছে যে কলসি বিসিতে জবরদখল করে তিপ্রামথাকে হেনস্থা করা। এবং তিপ্রামথা যেহেতু জুলাইবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউশন তিপ্রামথা যেহেতু স্ট্রং এবং কলসিতে যেহেতু আমাদের একটা ভালো একটা ভোট ব্যাংক রয়েছে, যাতে এটা আটকাতে পারে এবং বাইরে থেকে লোক এনে, আজকে যদি এডিসি এলাকার লোক হতো তাহলে মানতাম যে ওনারা তিপ্রামথার কাজে ক্ষুব্ধ হয়ে ওনারা এসেছেন। ওনারা এডিসি এলাকার লোকও না, এডিসি এলাকার বহির্ভূত জুলাইবাড়ি থেকে লোক এনে ওনারা এখানে হাল্লা করছে যে তিপ্রামথা বাধা দিচ্ছে, তিপ্রামথা সন্ত্রাস সৃষ্টি করছে, সব কিছুতে আমরা বাধা দিচ্ছি, কিন্তু পুরোপুরি ঘটনাটা মিথ্যে। পঞ্চায়েতে আইসে কলের ব্যাপার নিয়ে কথা বলতাম, তো সেইখানে কগা কল আইসে, কগা এটা নিছে, কলটা কোন জায়গাতে বইব এটা নিয়ে ডিসিশন করতেছে। তো আমরা তো কইতাম পারি না, আমরা কর্মী আছে ইয়া তো কইতে পারে না। তো সেইখানে মথা কর্মী কয়েকটা গাড়ি লইয়া লাঠি লইয়া সেটা ফট করে আইয়া গেটে বন্ধ করে আমাদের বিজেপি কর্মী তারা ভিতরে বন্ধ রাখছে। তো আমরা পরে আইসে খবর পাইছি যখন আমরাও পরে আইসে যখন সেইখানে গেটটা বন্ধ করে রাখছে যখন আমি সেইখানে কইছে তোমরা কি লাগে গেটটারও বন্ধ করে রাখো, পঞ্চায়েতের গেটটারও খুলো, আমরা যে কর্মী আছে ভিতরে কর্মী আছে ওনাদেরকে কি লাগে বন্দি করে রাখছো। তো যে তুমি কেটা এখানে কই না, তুমি কেটা তুমি কেটা করছে, আরে আমাদের বিজেপি কর্মী আছে এখানে কলেতান লইয়া কথা কইতেছে, সেখানে বন্ধ কি লাগে করে রাখছে, এখানে দরজাতে খোল। এই যে কইসা মাত্র আমি একজনের লোকের কথা কইতেছি, আরেকজন পেছন থেকে ফট করে লাঠি দিয়ে মারতেছে, আর আঙ্গুলতে দেখে আর মাথাটা ফাইটা দিচ্ছে। কতজন আহত হয়েছে বলতে এখানে তো সবাই জয়টা ধরতেছে, আমাদের 2-3 জন ইনজুরি হয়েছে, প্লাস এখানে কত খাতড়া ছুরি তুড়ি লই আইতেছে বলে ভিতরে, সেখানে গেট বন্ধ করে ছুরি তুড়ি দেখাইতেছে, সেখানে সব বন্ধ হয়ে যায়। প্রশাসন কিটা কইতে ক্ষমতায় আছি, আমাদেরকে সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হোক। এবং ওনারা বলছে কি ব্লক থেকে কাজ আসলে ওনারা করবে, জোনাল থেকে কাজ আসলে মথা করবে, এরকম কোনো কথা নেই। আপনারা জানেন আমাদের 7 থেকে 8 মাস হয়ে গেছে, এডিসির ভিসি ভোট এখনো হয়নি, ভিলেজ কাউন্সিল ভোট এখনো হয়নি, কিন্তু আমরা এডিসি ক্ষমতা দখল করেছি তিপ্রামথা। তো সেই হিসাবে এডিসির প্রশাসন থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে যে মনিটরিং কমিটি বানানো হয়েছে সেটাই এডিসির পঞ্চায়েত চালাবে। তো এখানে তারা জবরদখল করে যদি চালাতে চায়, তো সেখানে আমরা অবশ্যই বাধা পাচ্ছি কাজ করতে, এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে কাজ হোক, ওনারা যাতে আমাদের কাজে বাধা না দেয়। ওরা বলে কি, ওনার স্লোগান কি, সবকা সাথ সবকা বিকাশ, তো ওদের স্লোগান। তো সবকা সাথ সবকা বিকাশ, এডিসিকে ছাড়া আর সবকা সাথ সবকা বিকাশ হবে না, এডিসিকে নিয়েই তো বিকাশ করতে হবে। তো মানুষ বিকাশ চায়, সেই জন্য তো আজকে এডিসির তীব্রমতা ক্ষমতায় আছে, সেটা আমাদের মাথা রাখতে হবে। আপনাদের দলের কেউ কি ইনজুর্ড হয়েছে? আমাদের দলের বলতে প্রথমে ওনারা এসেছে, এমনি সেভারাল কোনো ইনজুরি হয়নি, ধাক্কি হয়েছে এবং ওদের লাঠি নিয়ে আমাদের কর্মীদেরকে আঘাত করেছে, এমন কোনো রক্ত বা রক্তক্ষয়ের কোনো কিছু নেই, এমন আঘাত হয়েছে কিছু সংখ্যক লোক।